বাঁধ ছেড়ে দেওয়া, বাঁধ খুলে দেওয়ার যে বিষয়গুলো আছে, এটার জন্য যৌথ নদী কমিশন আছে। কারণ হচ্ছে আমাদের দিক থেকে আমাদের যৌথ নদী কমিশন কতটুকু সক্ষম, তারা সে বার্গেনিং করতে কতটুকু সক্ষম। প্রতিবেশী এরকম দেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আগাম কোনো তথ্য শেয়ারিংয়ের ব্যাপার আছে কিনা, যে এরকম পরিস্থিতিতে তারা কী করতে পারে বা কী করা উচিত? এই মুহূর্তের জন্য এটা সবচেয়ে বোধহয় ক্রুশিয়াল একটা কোয়েশ্চেন আর কি আপনি যেটা করেছেন। এখানে একটা বিষয় দেখেন, ডাটা শেয়ারিং বিষয়টা নিয়ে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট রাষ্ট্রীয় পর্যায়ে কিছু চুক্তি, কিছু ট্রিটি, কিছু ব্যবস্থা থাকে এবং এটা আছেও, ডাটা আছে। আরেকটা হচ্ছে তাদের ওয়েবসাইটে, মানে সবসময় আমরা আমাদের ওয়েবসাইটে যেমন কিছু রিয়েল টাইম ডাটা দিয়ে দিই, ভারতীয় আবহাওয়া সংস্থা এবং তাদের যে ওয়াটার হাইড্রোলজির যে সংস্থাগুলো আছে তারাও কিছু দিয়ে দেয়। এর বাইরে হচ্ছে রিয়েল টাইম কিছু ডাটা শেয়ারিং সবসময় হয়, এটার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল কিছু চ্যানেল আছে। এখন বিষয় হচ্ছে ড্যামের বিষয়টা, বাঁধ ছেড়ে দেওয়া, বাঁধ খুলে দেওয়ার যে বিষয়গুলো আছে, এটার জন্য যৌথ নদী কমিশন আছে। কারণ হচ্ছে আমাদের দিক থেকে আমাদের যৌথ নদী কমিশন কতটুকু সক্ষম, তারা সে বার্গেনিং করতে কতটুকু সক্ষম এবং তারা কতটুকু ডাটা শেয়ার ওপেনলি করে, এই বিষয়টা কিন্তু ইনস্টিটিউশনাল কমিউনিকেশনের বিষয় এক। দ্বিতীয় বিষয় হচ্ছে শুধু কি ভারত বাংলাদেশ ইস্যু, চায়নার সাথে তো ইন্ডিয়ার একটা ইস্যু আছে, কারণ ব্রহ্মপুত্র বা নদী নদীগুলোর কথাটা খেয়াল করুন। পাকিস্তানের সাথে ভারতের ইস্যু আছে, আমি সিন্ধু নদীর কথা বললাম, ইন্ডাস ট্রিটির কথা বললাম। যখন কোনো ট্রিটি দুই বাইলেটারালভাবে হয় না, সেটা কিন্তু তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষর সাথে নিয়ে কিন্তু চুক্তিগুলো করতে হয় এবং সেটা মেনে চলে। আমি যেটা উদাহরণ দিয়েছি, ইন্ডাস ট্রিটির কারণে কিন্তু সিন্ধু নদীর শাখা নদী উপনদী কতটা কীভাবে ব্যবহার করবে সেই বিষয়গুলো নিয়ে আছে। আপনি হয়তো এটাও জানেন, তৃতীয় বিশ্বযুদ্ধে যেটা অ্যালার্মিং সিচুয়েশন বলে সেটা কিন্তু পানি নিয়ে। তো পানি বিষয়টা কিন্তু এত সহজ বিষয় না। কতটুকু তারা চুক্তির মাধ্যমে করে, কতটুকু কমিউনিটিকে সার্ভাইভের জন্য কমিউনিটির ফ্রেন্ডলি করে এটা করতে হবে। আপনি মনে করলেই আছেন বলে ড্যাম খুলে দিবেন আর আপনার কমিউনিটি ভেসে যাবে, সেখানে সময়ের বিষয় আছে, প্রস্তুতির বিষয় আছে। মানে আপনি যত দুর্যোগ সময়ে যত আগাম তথ্যটা জানবেন, তত দ্রুত প্রস্তুতি নিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডাটা শেয়ারিংয়ের জন্য কিন্তু ইনস্টিটিউশনাল কমিউনিকেশন কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ধরেন সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র ছিল, আমরা 8টা দেশের ডাটা রিয়েল টাইমে পেতাম, গবেষণার কারণে পেতাম, অনেক পুরনো ডাটাও পেতাম, যেটা আপনি জানেন আগারগাঁওতে ছিল। 2015 সালে কোনো কারণ ছাড়া ডিপ্লোম্যাটিক একটা কজ দেখিয়ে বন্ধ করে দেওয়া হলো। তাহলে আমরা আফগানিস্তানের ডাটা, পাকিস্তানের ডাটা, ভারতের যে ডাটা গ্রুপ, মানে সবচেয়ে ক্লাসিফাইড ডাটা যেটা পাওয়ার চ্যানেল ছিল, চ্যানেলটা কি আছে? আমার কাছে ডাটা পাওয়াতে একটা চ্যানেল লাগবে, এই চ্যানেলটা তো বন্ধ করে দেওয়া হয়েছে। 54টা যে নদীর কথা আমি আবার বললাম, মতান্তরে 62টার কথা বলা হয়, আমাদের দিক থেকে 4টা, ওদের থেকে 54টা, এই যে বিষয়গুলো, এগুলোর জন্য তো আমার ডাটা শেয়ারিংয়ের কোনো বিকল্প নেই। তাহলে এই ব্যবস্থা কী? ব্যবস্থা হচ্ছে গবেষণা কমিউনিকেশনগুলোকে বাড়ানো, ইনস্টিটিউশনাল সক্ষমতা প্লাস যোগাযোগ ব্যবস্থা বাড়ানো। এটা না করে আমরা করলাম কি, যেটা আমার ছিল, আমার সবচেয়ে, এটা কিন্তু সেন্টার অফ এক্সিলেন্স, আমরা একটা সেন্টার অফ এক্সিলেন্সকে নাই করে দিলাম বাংলাদেশের মানচিত্র থেকে, বাংলাদেশের ইনস্টিটিউশনাল জায়গা থেকে। কিন্তু সুখের খবর হচ্ছে ওই জায়গাটা এখনও আছে। তাহলে তাদেরকে রেখে যদি এই সেন্টারটা যদি আবার সার্ভাইভ করা যায়, আমার মনে হয় এর চেয়ে বড় কিছু হতে পারে না। এটা একমাত্র কারণ, আপনার নতুন করে একটা সেন্টার তৈরি করা, সেটা করার চেয়ে 20 বছরের একটা সুন্দর গোছানো একটা সেন্টারকে যদি আপনি সার্ভাইভ করেন, এখানে হাইড্রোলজি, জলবায়ু, আবহাওয়ার সমস্ত তথ্যপত্র নিয়ে একটা ভালো গবেষণা হবে, আমার যে লিমিটেশন আছে সেটা বন্ধ হবে। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান পড়ানো হচ্ছে, সে ছেলে মেয়েগুলো কোথায় গিয়ে নিয়োগ পাবে? এই নিয়োগের একটা প্রক্রিয়া তৈরি হবে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সে সময় এই বিষয়টা জানতেন, উনি এবং আমাদের পরিবেশ বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, ওনারা যদি এই বিষয়ে যদি যথেষ্ট সচেতন হন, ওনারা এই বিষয়ে আমাদের কিছু দরখাস্ত আগে দেওয়া ছিল। এই যে এখন কিন্তু একটা আন্দোলন চলতেছে, প্রতিটা মানুষ কিন্তু তাদের অধিকার নিয়ে আন্দোলন করতেছে। আমরা বিজ্ঞানীরা এইসব বিষয়ে কী আন্দোলন করব? সরকার যদি মনে করে তারা আমাদেরকে ডাকতে পারে, আমাদেরকে দিয়ে প্রতিষ্ঠানকে সার্ভাইভ করাতে পারে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের যে কোনো বিষয়ের একটা আন্তর্জাতিক মানের গবেষণা আমরা এখান থেকে আবার উপহার দিতে পারবো আমাদের কমিউনিটিকে, এবং ডাটা শেয়ারিংয়ের যে বিষয়গুলো, এটাকে আমরা যথাযথভাবে আরও পাকাপোক্ত করতে পারবো। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।